দেখতে দেখতে ফাইনাল পরীক্ষাটা চলেই আসলো। আমার ছোট মেয়ের স্কুলের আগামীকাল থেকে ফাইনাল পরীক্ষা শুরু। মনে হয় সব স্কুলেরই ফাইনাল পরীক্ষা আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে। তো যাই হোক, এই ফাইনাল পরীক্ষার জন্য স্কুল কোচিং আর টিচারের পেছনে দৌড়াতে দৌড়াতে মেয়ের সাথে সাথে আমারও মোটামুটি খারাপ অবস্থা। আর এই খারাপ অবস্থার কারণেই আমার আইডি এবং আমার পেজের করুণ অবস্থা। মানে আমি অনেক দিন ধরেই ইরেগুলার হয়ে গেছি, কোনো রকম ভিডিও বা রিল ঠিকমতো আমি আপলোডই করতে পারছি না। আর মেয়েকে নিয়ে এই ব্যস্ততার কারণেই কিন্তু আমার পেজ আর আইডির মতো আমার ঘরেরও অবস্থা, মানে কোনো রকম খেতে হবে সেই পরিমাণ একটু রান্না করে নেওয়া আর কি। তো যাই হোক, আজ যেহেতু আমি বাসায় আছি আর কালকে থেকে পরীক্ষা শুরু, তাই আজ আর কালকের দুটো দিনের আমি একটু বেশি করে রান্না করে নিব। তো সেই কারণেই আজ আমি রান্নাঘরে কিন্তু একটু তাড়াতাড়ি চলে এসেছি, যেন আমি বেশ তাড়াতাড়ি রান্নাগুলো কমপ্লিট করতে পারি। আর এই যে এদিকে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব, আর মাছগুলো কেটে ধুয়ে হলুদ মরিচ মেখে ম্যারিনেট করে রেখে দিয়েছি। পায়সা মাছ রান্না করব আর কই মাছ রান্না করব। পায়সা মাছটা কিন্তু অনেক মজার একটা মাছ। তো এই যে কই মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। আর এই চুলোয় আমি লাউ বসিয়ে দিচ্ছি। লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এই লাউটা নিয়ে এসেছিল পরশুদিনকে, বেশ কচি ছিল লাউটা, কিন্তু আমি রান্না করব করে রান্না করতে পারিনি, মানে সময় আমি কাভার করতে পারিনি। তো আজ রান্না করলাম। রান্না করার সময় মনে হলো একটু শক্ত হয়ে গেছে, কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল। যেহেতু লাউটা কচি ছিল, শক্ত হয়ে গেলেও কাটার সময় মনে হয়েছিল একটু শক্তই হয়ে গেছে, বাট রান্না করার পর দেখলাম যে না, বেশ মজাই হয়েছে। আর এই প্যানে আমি এখন কই মাছ রান্না করব। আর কই মাছ ভেজে তোলার পর যে তেলটা ছিল, সেই তেলটা দিয়ে কিন্তু আমি মাছটা রান্না করব। মাছ ভাজা তেল দিয়ে মাছ রান্না করলে কিন্তু মাছটা কিন্তু আরও বেশি টেস্টি হয়। তো এই যে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। আর রান্না করতে করতে আমি ভাবছি, আমার মতো হয়তো অনেক মায়েরাই ভাবেন, আমার বিশ্বাস, আমাদের এই যে ব্যস্ততাটা বাচ্চাদের নিয়ে, বাচ্চারা যখন বড় হয়ে যাবে না, তখন এই ব্যস্ত সময়টা আমরা কিভাবে কাটাবো। আমি এটা খুব ভাবি, কারণ আমার মেয়েটা এখন ক্লাস 9 থেকে 10-এ উঠে যাবে। ওকে নিয়ে হয়তো আমি আর 3টা বছর এরকম ছুটোছুটি করব। তারপর যখন ভার্সিটিতে উঠে যাবে, তখন আমি কিভাবে আমার সময়গুলো কাটবে, এই চিন্তাটা কিন্তু আমাকে খুবই ভাবায়। যাই হোক, হয়তো কোনো একটা কাজে নিজেকে এনগেজ করে রাখবো, তবে এই সময়টা আমি খুব মিস করব। মাঝে মাঝে মনে হয় সময়গুলো বেশ দ্রুতই চলে যাচ্ছে। এখনও মনে হয় এই তো সেদিন বাচ্চাগুলো কত ছোট ছিল, আর এখন আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। আর এই 7-17 চিন্তা করতে করতেই কিন্তু আমি একসময় এই পেজ খুলতে রাজি হয়েছিলাম। কিন্তু আসলে সত্যি কথা যেটা, আমি পেজে কিন্তু ওইরকমভাবে সময় দিতে পারি না। তবে হ্যাঁ, বাচ্চারা যখন বড় হয়ে যাবে, ওরা যখন ওদেরকে নিয়ে ব্যস্ত থাকবে, আমাকে আর সময় দিতে হবে না, তখন আমি আমার এই পেজটাকে সময় দিব। এবং ইনশাল্লাহ অবশ্যই তখন আমার পেজটা আরও ভালো পজিশনে চলে যাবে। তো এই যে আমার কথা বলতে বলতে রান্না মোটামুটি কয়েকটা হয়ে গেছে, কই মাছটাও হয়ে গেছে। আর আমি আজ সকালে যেটা হয়েছে, রান্নাঘরে এসে দেখলাম রাত্রে সবুজ লাল শাক নিয়ে এসেছিলো। সেই শাকটা আম্মা খুব সুন্দর করে বেছে রেখেছে। তো লাল শাকটা আমার আর বাছতে হয়নি। তো আমি প্রথমে রান্নাঘরে এসে কী করেছিলাম, লাল শাকটা একদম সুন্দর করে ধুয়ে টুয়ে ভাপ দিয়ে রেখেছিলাম। তো এখন সেই শাকটাই আমি বসিয়ে দিচ্ছি। আর এই লাল শাকের ভিডিওটা আমার কিন্তু শুরুর দিকে ধরা হয়নি, কারণ আমি প্রথমেই এসে রান্নাঘরে যখন দেখলাম লাল শাকটা আম্মা সুন্দর করে কেটে রেখেছে, আমি ধুয়ে আগে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তারপরে সব কোটা বাছা কাজ করলাম, করে সব কিছু গুছিয়ে নিলাম। আর এদিকে আমার শাকটাও সিদ্ধ করা হয়ে গিয়েছিল। তো এখন আমি রান্না করব পায়সা মাছ। পায়সা মাছটা রান্না হয়ে গেলে মোটামুটি আমার রান্না শেষ। তো ভিউয়ার্স, মোটামুটি সকাল থেকে দুপুর পর্যন্ত একটু ব্যস্ত সময় কাটালাম। বেশ কিছু রান্না করলাম, আরও টুকটাক রান্না করেছিলাম, সেগুলো আর ভিডিও করতে ইচ্ছে করেনি, আর ধরলামও না। ভর্তা টাইপের জিনিস করেছিলাম আর কি। তো আজ আমার সারাদিনের ব্যস্ত সময় থেকে বেশ কিছু ব্যস্ত রান্নাবাড়ি আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আর হ্যাঁ, দোয়া করবেন আমি যেন একটু হলেও প্রতিদিন আমি আমার পেজ নিয়ে কাজ করতে পারি। আসলে আমি খুব ফিল করি, কিন্তু থাকে না, অনেক মানুষ কিন্তু আছে যারা অনেক কাজ একসাথে করতে পারে, আর আমি অনেক কাজ একসাথে করতে পারি না। আমি যতটুকু কাজ করি না কেন, সেটুকুর মধ্যে আমি একটু গুছিয়ে সুন্দর করে করার চেষ্টা করি, যে কারণে আমি অনেকগুলো কাজ একসাথে আমার কাছে এলোমেলো হয়ে যায়। তো ইনশাল্লাহ আমি খুব দ্রুত
আমি আমার পেজে আইডিতে অ্যাক্টিভ থাকবো ইনশাল্লাহ। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর বাচ্চাদের জন্য দোয়া করবেন, সবার যেন ফাইনাল পরীক্ষাটা খুব ভালো হয়, বছর শেষে নতুন ক্লাসে যেন খুব হাসি খুশিভাবে তারা উঠতে পারে। তাহলে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা।